10ই মুহররম আশুরা নিয়ে কিছু কুসংস্কার বাংলাদেশে আছে। কুখ্যাত শিয়া সম্প্রদায় এরা এই তরবারি নিয়ে শরীর কাটে, হায় হোসেন মাতম করে। এগুলো নাজায়েজ, বেদাত, এগুলো মুসলমানের কাজ। এখন রাফিজিদের এন্টিতে আবার আরেক বাতিল ফেরকা হচ্ছে খারিজি। এরা আবার ইমাম হোসেনের প্রতি দুশ্মনী রাখতো, তো এই জন্য তারা আবার কিছু মৌজু হাদিস তৈরি করছে। ওর মাধ্যমে তারা প্রমাণ করতে চেয়েছে যে আশুরার দিন খুব ভালো ভালো খাওয়া খুব সওয়াবের কাজ। নাউজুবিল্লাহ। সুরমা লাগানো আরেক সওয়াবের কাজ, মানে আনন্দ প্রকাশ করো। কথা বলেন। শিয়ারা শোক প্রকাশ করে যে পদ্ধতিতে, এটা বেদাত। আবার খারিজিরা আনন্দ প্রকাশ করে, এটা আরো বড় খারাপ। কথা বলেন। এই দুই বাতিল ফেরকার কারণে, এই দুই বাতিল ফেরকার অনুসারী বাংলাদেশও আছে। এই জন্য খারিজি ফেরকার অনুসারী যারা খাওয়ারেজ, আপনারা আবার কওমি মাদ্রাসারে খারিজি মনে করেন না। এটা আমাদের দেশে একটা বিভ্রান্তি আছে। খারিজি বলতে মনে করে কওমি মাদ্রাসা, না। কওমি মাদ্রাসাকে খারিজি বলা হয় এই জন্য এরা সরকার থেকে বাইরে, খারেজ, এই জন্য খারিজি। আর আমি বলতেছি বাতিল ফেরকার কথা বুঝেন নাই? এই খারিজি সম্প্রদায় একটা নিকৃষ্ট বাতিল ফেরকা। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালায় শাহাদাতে খারিজিদের হাত ছিল, আবার রাফিজিদের হাতও ছিল। কিন্তু ইমাম হোসেনের শাহাদাতের পর রাফিজি শিয়ারা মাতম করে আর খারিজিরা আনন্দ করে। নাউজুবিল্লাহ। এর চেয়ে দুঃখজনক কিছু আছে? খারিজিরা তখন কিছু মওযু হাদিস তৈরি করলো। এর মধ্যে একটা যেমন আছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাফাহু মানিক তাহালা বিল আহমদ ইয়াউমা আশুরা লাম ইয়ারমুদ আবাদা। যে আশুরার 10 তারিখ সুরমা লাগাবে কোনোদিন তার চোখ অন্ধ হবে না। বলেন নাউজুবিল্লাহ। এর মানে খারিজিরা এই মওযু হাদিসটা করছে কেন? আনন্দ প্রকাশ করতে। আমরা কি আনন্দ করতে পারি? আবার শিয়াদের মতো মাতম করতে পারি? কথা বলেন।